এই ভিডিওয় আমাদের আলোচিত বিষয় কমেডি নাটক ও অ্যারিস্টোফেনিস। প্রাচীন গ্রিক সাহিত্যে বিয়োগান্তক ট্র্যাজেডি নাটকের সঙ্গে কমেডি নাটকও লেখা হয়েছিল। অ্যারিস্টটলের লেখা থেকে জানা যায়, যার সুরার দেবতার সম্মানের কোমস নামে যে শোভাযাত্রা বের করা হতো তার প্রধান উপযোগ্য বিষয় ছিল ভাঁড়ামি ও আদি রসাত্মক নৃত্যগীত। কমেডির স্থূলতা বর্জন করে শ্লেষাত্মক নাটক রচনার ক্ষেত্রে মুনসিয়ানা দেখিয়েছিলেন অ্যারিস্টোফেনিস। অ্যারিস্টোফেনিসের জন্ম ও রাজনৈতিক পটভূমি। তার জন্ম 460 থেকে 450 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে কোনো এক সময়। 386 খ্রিস্টপূর্বাব্দে তিনি মারা যান। তার জীবন সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না, তবে এটুকু জানা যায় যে ক্লিওনের সঙ্গে 426 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ তিনি তীব্র বিবাদে জড়িয়ে পড়েন। 429 খ্রিস্টপূর্বাব্দে পেরিক্লিসের মৃত্যুর পর এথেনীয় রাজনীতিতে চূড়ান্ত কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিলেন ডিমাগগ নেতা ক্লিওন। ধনী অভিজাত পরিবারে অ্যারিস্টোফেনিসের জন্ম। নিজের শ্রেণী স্বার্থের প্রতি বিশ্বস্ত থেকেই তিনি এথেন্সের গণতন্ত্রীদের বিরুদ্ধে তীব্র শেষাত্মক আক্রমণ চালিয়েছিলেন। পরের পয়েন্ট, অ্যারিস্টোফেনিসের উল্লেখযোগ্য নাটক সমূহ। অ্যারিস্টোফেনিস রচিত নাটকগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল আখারনিয়ান্স, দ্য নাইটস, দ্য ক্লাউডস, দ্য এয়ান্স, দ্য ফ্রন্স, লিসিস্ট্রাসটা প্রমুখ। দ্য নাইটস নাটকে তিনি ক্লিওনের তীব্র সমালোচনা করে তাকে বিদ্রূপ করেছিলেন। দ্য ক্লাউডস নাটকটি ছিল সক্রেটিস ও তার নব্য শিক্ষার বিরুদ্ধে এক শ্লেষাত্মক আক্রমণ। অ্যারিস্টোফেনিসের মতে সক্রেটিস কর্তৃক প্রচারিত নব্য ধ্যান ধারণা নৈতিক অবক্ষয় ঘটাতে সাহায্য করেছিল। কেবল সক্রেটিস নয়, সোফিস্ট দর্শনের প্রতিও তার কঠোর সমালোচনা ছিল। ট্র্যাজিক নাট্যকার ইউরিপিডিসও তার বিদ্রূপের হাত থেকে রক্ষা পায়নি, কারণ ইউরিপিডেস ছিলেন সক্রেটিস ও সোফিস্ট দর্শনের দ্বারা প্রভাবিত। অ্যারিস্টোফেনিস বিশ্বাস করতেন উপরোক্ত দার্শনিক মতবাদগুলি সামাজিক ভারসাম্য নষ্ট করে কৃতদাসদের উত্তেজিত করছে। লাস্ট পয়েন্ট, ভাষা সমালোচনা ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি। বহু ক্ষেত্রেই অ্যারিস্টোফেনিসের ভাষা ছিল অশ্লীল এবং প্রতিপক্ষকে আক্রমণের ক্ষেত্রে তিনি অনেক সময় রুচিশীলতা থেকে সরে এসেছিলেন। দার্শনিক অ্যারিস্টটল তাই অ্যারিস্টোফেনিসের রুচিহীন অমার্জিত ভাঁড়ামোর নিন্দা করেছেন। তিনি অমার্জিত ভাষায় ব্যবহার রাষ্ট্র কর্তৃক নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছিলেন। প্লুটার্ক অ্যারিস্টোফেনিসের ভাষার তিক্ত সমালোচনা করে বলেছিলেন, এই কদর্য ভাষা সুস্থ সংস্কৃতি সম্পন্ন মানুষের রুচির পরিপন্থী। এই সমালোচনাগুলির বাস্তব ভিত্তি ছিল সন্দেহ নেই, তথাপি একথা অনস্বীকার্য যে তাঁর একটা প্রখর রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ছিল। সমাজের উচ্চবর্গীয় অবস্থা থেকেই গণতন্ত্রের বিরুদ্ধে ও অধার্মিকতার বিরুদ্ধে বা বিপক্ষে তিনি কলম ধরেন, কিন্তু প্রতিপক্ষকে বিদ্রূপ করতে গিয়ে শালীনতার সীমা অতিক্রম করেছিলেন ধ্রুপদী এথেন্সের বলিষ্ঠতম কমেডি নাট্যকার অ্যারিস্টোফেনিস। থ্যাংক ইউ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার একটি ছোট্ট অনুরোধ থাকলো।